আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. عن صوبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. রাহুল বুখারী ও মুসলিম। আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসলিম দ্বীনী ভাই, পর্দার আড়ালের মা এবং ভগ্নীগণ, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের এই ইসলামী জালসায় সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আলোচনা রাখব সেটি হলো ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। মুক্তিপ্রাপ্ত দল কোনটি, এ ব্যাপারে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, সালাফগণের নীতি আদর্শে কোন একটি দল এই পৃথিবীর মাটিতে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালিত করে, ওই দলটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র তারই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যে। একজন মানুষ হিসেবে যে কোনো পরিবেশে যখন যে সময় অতিবাহিত করবে, সে সময় তাকে আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করতে হবে। এটাই তাওহীদের মূল দর্শন। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো মানুষ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন ধর্ম তালাশ করে, তার নিকট থেকে আল্লাহ কিছুই কবুল করবেন না। লোকটি বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য চূড়ান্ত জীবন ব্যবস্থা, যার নাম ইসলাম। আমরা সৃষ্টির দিক থেকে এক আল্লাহর সৃষ্টি, এক আদমের সন্তান। তাই হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এই হিসেবে আদমের কাছাকাছি নিতে হবে, আওয়াজ যায় না, একটু আগে
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীব। আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। এই দিক দিয়ে আমরা প্রত্যেকেই পরস্পর ভাই ভাই। হিন্দু আমার ভাই, ইহুদি আমার ভাই, খ্রিস্টান আমার ভাই। আদমের ছেলে মেয়ে হিসেবে আমরা সবাই একে অপরের ভাই বোন এই সম্পর্কে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা এবং না করার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ওপরে বিশ্বাস স্থাপন করা এবং না করার ভিত্তিতে আল্লাহর বিধানকে মানা না মানার ভিত্তিতে আদম সন্তান দুই ভাগে বিভক্ত হয়েছে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিধানকে জীবনে বাস্তবায়ন করে না, তারা হলেন কাফের। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর বিধানের বাস্তবায়ন করে, এরা হলো মুসলিম। কিন্তু বিষয়টা হলো মুসলিম হওয়ার পরেও, ঈমান আনার পরেও এক শ্রেণীর মানুষ শয়তানের ধোঁকায় পড়ে নিজেদের ধর্ম, নিজেদের দ্বীন ইসলামকে বিভিন্ন দলে বিভক্ত করেছে। আমি আলোচনা শুরু করার পূর্বেই বলছি, যারা যে যেখানে এখনো রাস্তাঘাটে আছেন, ব্যস্ততা ত্যাগ করে আজকের ইসলামী জালসাটিকে মূল্যায়ন করেন। এখানে অনেক বড় বড় আলেম ওলামা জ্ঞানী ব্যক্তিরা কথা বলবেন, তাদের কথা শ্রবণ করে জীবনে বাস্তবায়ন করেন, জীবনের পরকালীন পাথেয় সংগ্রহ করেন। আপনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো সম্প্রদায় কোরআন হাদিস শ্রবণ করার জন্য বসে যায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, সাত আকাশের উপর থেকে তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস শ্রবণ করেছো, সারা রাত জেগে শুরু থেকে শেষ পর্যন্ত যারা কোরআন হাদিস শ্রবণ করেছো, কুমু, তোমরা দাঁড়িয়ে যাও, বাড়ির দিকে যেতে থাকো, মাগফুরাল লাকুম, কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি। ওয়াবুদ্দিলাত সাইয়াতুকুম হাসানাত, বিগত যত পাপ ছিল সব পাপকে আমি আল্লাহ নেকি করে দিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠক শেষ করতেন, তখন তিনি এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠের মাধ্যমে বৈঠক ভঙ্গ শেষ করে, ওই বৈঠকে যত ভুল ত্রুটি হয় আল্লাহ সব ভুল ত্রুটি অটোমেটিক্যালি ক্ষমা করে দেন। আর যত নেকি হয় সব নেকির ওপর আল্লাহ মোহর মেরে দেন, ফালাম ইউকসারু ইলা ইয়াউমিল কিয়ামা। আর এই নেকিগুলি আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখেন, নষ্ট করেন না। কাজী আপনি কোরআন সুন্নাহ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, যে যেখানে ঘুরছেন আমাদের ইসলামী জালসাটিকে মূল্যায়ন করেন। আমি সংক্ষিপ্ত সময় আপনাকে বলতে এসেছি যে পৃথিবীতে মুক্তিপ্রাপ্ত দল কোনটা। ইসলামের নাম ভাঙিয়ে, ইসলামের লেবাস পরে অনেক দল ইসলামের নামে গজিয়ে উঠেছে, যার প্রায় দল শিরকের শিখণ্ডী। অন্তত বাংলাদেশে অধিকাংশ দলের ভিত্তি হচ্ছে শিরকের উৎপাদন কেন্দ্র। আল্লাহ বলছেন যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম।
ইসলামকে বাদ দিয়ে যে অন্য কোনো ধর্ম তালাশ করবে, আল্লাহ তার নিকট থেকে কিছু কবুল করবেন না। কিন্তু এই ইসলামকে যারা বিশ্বাস করেছে, ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরেও কিছু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে ইসলামকে নিজেদের স্বার্থের জন্য খণ্ড বিখণ্ড করে ফেলবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয় যারা নিজের ধর্মকে খণ্ড বিখণ্ড করে, টুকরা টুকরা করে বিভিন্ন দলে বিভক্ত হয়, লাস্তা মিনহুম ফী শাই, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। অত্র হাদিস প্রমাণ, অত্র আয়াত প্রমাণ করে আল্লাহ বলছেন, নিশ্চয় এক শ্রেণীর মানুষ তাদের দিনকে খণ্ড বিখণ্ড করবে, তারা দলে দলে বিভক্ত হবে। এটা আল্লাহর ভবিষ্যৎবাণী। আপনার প্রশ্ন আসতে পারে, ইসলামের নামে এত দল তৈরি হলো কেন? দল তৈরি হবে কথাই ঠিক, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্নাল উম্মতি মা তাআলা বানি ইসরাইল হাজওয়ান নাল বিন নাল, বানি ইসরাইলের যে অবস্থা হয়েছিল আমার মুসলিম উম্মতের একই অবস্থা হবে। যেমন দুই পায়ের জুতা পরস্পর সমান, বানি ইসরাইল ইহুদি খ্রিস্টান যেমন হবে, আমার কিছু মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা, যদি মিনহুম মান আতাহুম মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, বানি ইসরাইলের মধ্যে যদি কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমার মুসলিম উম্মত মায়ের সাথে জেনা করে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, বানি ইসরাইল কওম বিভক্ত হয়েছিল ৭২ দলে। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটি দল যাবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোনটি? যেই দল নাজাত প্রাপ্ত দল, ফেরকা নাজির অন্তর্ভুক্ত। মুসলিম তো ৭৩ দলে বিভক্ত হবে, এর মধ্যে ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সেই দলের পরিচয় বলেন, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনা আলাইহি ওয়াসহাবি, যে ব্যক্তি আমার এবং আমার সাহাবীর নীতি আদর্শে জীবন পরিচালনা করবে, তারাই নাজি ফেরকার অন্তর্ভুক্ত হবে। আপনাকে বলছি, আমরা পরস্পর ভাই ভাই আদমের সন্তান হিসেবে, কিন্তু আল্লাহর বিধানকে মানা না মানা, তার বিধানকে স্বীকার করা অস্বীকার করার ভিত্তিতে মুসলমান দুই ভাবে বিভক্ত। এক মুনাফিক, আর এক হচ্ছে মুমিন। কিন্তু মুমিনগণ আল্লাহর বিধানকে মানার পরেও ধর্মকে টুকরা টুকরা করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিস প্রমাণ করে, মুসলিমরা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের এই ধর্ম ইসলামকে বিভিন্ন দল উপদলে টুকরা টুকরা করবে নিজেদের স্বার্থে। আল্লাহ বলছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, সূরা আরাফ ৭ নম্বর সূরা ১৮১ আয়াত। আল্লাহ বলছেন, আমার সৃষ্টির মধ্যে একটি দল হকের উপরে থাকবে এবং তারা হক অনুযায়ী ন্যায় বিচার করবে। অত্র আয়াত আল্লাহ বলছেন, আমার সৃষ্টির মধ্যে একটি দল হকের উপরে থাকবে, আর এই একটি দল হক অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠা করবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অত্র মুসলিমের 1920 নম্বর হাদিস, অত্র সূরা আরাফের 181 নম্বর আয়াত, তিরমিজির 2641 নম্বর হাদিস। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি ইসরাইল বিভক্ত হয়েছে 72 দলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত বিভক্ত হবে 73 দলে। তবে একটি দল হকের উপরে থেকে তারা নাজি ফেরকার অন্তর্ভুক্ত হবে, তারাই হবে জান্নাতি দল। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে কথাটি স্পষ্ট হলো, কিয়ামতের পূর্ব পর্যন্ত ইসলামের নামে অনেক দলমত তৈরি হবে, যার সবগুলি জাহান্নামে যাবে। জান্নাতে যাবে কয়টি দল? একটি দল। এই একটি দল কোনটি? এই নাজি ফেরকা কোনটি? অত্র আয়াত আর অত্র হাদিস দ্বারা, এই আয়াত আর হাদিসকে সামনে রেখে এই পৃথিবীর সবচেয়ে বড় বড় বিদ্বান যারা, ইমাম ইবনে তাইমিয়া বলেন, আলী ইবনুল মাদিনী বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, নাসিরউদ্দিন আলবানী বলেন, ইবনে হাজার আসকালিন রাহিমাহুল্লাহ বলেন, ইমাম ইবনে আজম আন্দালুসি বলেন, মুহাদ্দিস দেহলভী বলেন, যার নাম আপনি বলেন, যারা ইসলামের বড় বড় স্কলার, তারা নাজি ফেরকার পরিচয় দিতে গিয়ে বলছেন, আরে মুসলিম তো বহু দূরের কথা, পৃথিবীর মাটিতে যেই দল নাজাত প্রাপ্ত দল, যেই দল একমাত্র কোরআন সুন্নাহ মেনে চলে, যেই দল একমাত্র ফেরকায়ে নাজি, পৃথিবীর যে কোনো বিদ্বান বলেন, বিদ্বান হিন্দু হোক, বিদ্বান খ্রিস্টান হোক, বিদ্বান মুহাদ্দিস হোক, বিদ্বান মুফাসসির হোক, পৃথিবীর মাটিতে সেই বিদ্বান যেই হোক, নাজি ফেরকা সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এক প্রথম কাতারের জান্নাতি দল কোনটা, এই ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে যেই দলের নাম ঘোষণা করেছেন তার নাম হচ্ছে আহলুল হাদিস। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অক্সফোর্ড ইউনিভার্সিটির স্বনামধন্য পণ্ডিতগণ, খ্রিস্টান পণ্ডিত, তারা বলছেন আহলুল হাদিস দা ফলোয়ার অব দা প্রফেটিক ট্র্যাডিশন। আহলুল হাদিস হচ্ছে তারাই যারা সার্বিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শে চলে। এই কথা কে বলছেন? খ্রিস্টান অক্সফোর্ড ইউনিভার্সিটির যারা স্বনামধন্য পণ্ডিত, তারা বলছেন যে পৃথিবীর মাটিতে একমাত্র দল যারা সার্বিক জীবনে পরিবার, সমাজ, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতে, সার্বিক জীবনে যারা কোরআন সুন্নাহ মেনে চলে, সেই দলের নাম কি? আহলুল হাদিস। এই কথা কে বলছেন? খ্রিস্টান পণ্ডিত। তারা বলছেন who profess to hold the same race as the ashab al hadith or ahle hadith। তারা বলছেন যে একমাত্র সাহাবীগণের নীতিতে যারা চলে, প্রাথমিক যুগের নীতি আদর্শের ভিত্তিতে যারা চলে, তারা হচ্ছে আসহাবুল হাদিস, আহলুল হাদিস। তারা বলছেন they do not hold themselves bound by taqlid। আহলুল হাদিস কোনো মানুষের পূজা করে না, কোনো ব্যক্তির, কোনো নেতার, কোনো দলের, কোনো ইজাম, কোনো ফকি, কোনো মুস্তাহিদকে মানেন না। সার্বিক জীবনে তারা কোরআন এবং সহিহ সুন্নাহকে প্রাধান্য দেন। বলছিলাম নাজি ফেরকার ঘোষণা দিতে গিয়ে যে কোনো পণ্ডিত হোক, আহলুল হাদিসদের নাম আগে নিয়েছেন। আপনাকে দেখাই অত্র আয়াত, অত্র হাদিস
কিয়ামত পর্যন্ত একটি দল হকের ওপরে থাকবে। মুসলিমরা ৭৩ দলে বিভক্ত হবে, এক দল হকের ওপরে থাকবে। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে পৃথিবীর বিদ্বানগণ কি বলেছেন? ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী ১৬১ হিজরিতে জন্ম, ২৩৪ হিজরিতে মৃত্যু। আজ থেকে ১১২০ বছর পূর্বে তিনি বলেছেন, হুম আহলুল হাদিস, আল্লাহ যে বলেছেন আমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, আমার সৃষ্টির মধ্যে একটা দল হকের উপরে থাকবে। এই দল কোন দল? এই কথা বলতে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী বলছেন হুম আহলুল হাদিস, সেই দল হলো আহলুল হাদিস। আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল, আহলুল হাদিসগণ রাসূলের বিধানের হেফাজত করে। ওয়ায়াদুব্বুনা আনিল ইলমে, তারা কোরআন সুন্নাহর পক্ষে প্রতিরোধ গড়ে তোলে। আলী ইবনুল মাদিনী বলছেন ওয়ালাউ লাহুম লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজাতে ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজায়ে ওয়ার রায়ে শাইয়্যাম মিনাস সুনান। আহলুল হাদিস জামাত যদি পৃথিবীতে না থাকতো, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, রাফেজি, এদের কাছে তাওহীদের সুন্নাতের কোনো আশা করা যেত না। এরা সারা পৃথিবীতে শিরক বেদাত দিয়ে ভরিয়ে ফেলতো। একমাত্র আহলে হাদিসের বাচ্চারাই পৃথিবীর সমস্ত মুসলিম জাতিকে শিরক বেদাত চোখে ধরিয়ে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠার কাজে জিন্দা দিল মর্দে মুজাহিদ রূপে সারা জীবন কুরবানি করেছেন। আলী ইবনুল মাদিনী বলছেন উলাইকা হিজবুল্লাহ, আহলুল হাদিসগণ দুনিয়াতে আল্লাহর সেনাবাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর এই আহলে হাদিসগণই দুনিয়া আখিরাতে সফল কাম। এই কথা আলী ইবনুল মাদিনী বলছেন আজ থেকে কত বছর পূর্বে? ১২০০ বছর পূর্বে। আর হুজুর বলছে আহলে হাদিস নতুন ফেরকা। হুজুরের জন্মের ঠিক নেই। আপনাকে বলে জানাই, কোরআন মাজিদে আল্লাহ বলছেন, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত একদল থাকবে হকের ওপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদল থাকবে হকের ওপরে বিজয়ী। এই দল চিহ্নিত করতে পৃথিবীতে যেই বিদ্যানের নাম ঘোষণা করেন, সেই বিদ্যান হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, তিনি বলেছেন নাজি ফেরকা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিসগণ। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, খুব বড় মুহাদ্দিস, 10 লক্ষ হাদিসের হাফেজ যিনি, তিনি তার শেষ জীবনে তদন্ত করে বলছেন ইল্লাম ইয়াকুন আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, নাজি ফেরকা যদি আহলে হাদিস না হয় তাহলে আমার আর জানা নাই নাজি ফেরকা কোন দল। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন লাইসা কওমুন ইনদি খায়রাম মিন আহলুল হাদিস, আমার নিকটে আহলে হাদিস দলের চাইতে উত্তম কোন দল নেই। লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, কেননা আহলে হাদিস জামাত যারা, এরা কোরআন সুন্নাহ ছাড়া কিছু বুঝে না, কোনো ব্যক্তি তাকলিদ করে না, ব্যক্তি পূজা করে না, এরা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি আমি যেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা দেখি। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয় যেন জিন্দা দেখি। আবু হানিফার প্রধান শিষ্য আবু ইউসুফ তিনি বলছেন মা আলার দে খায়রুম মিনকুম, পৃথিবীর মাটিতে তোমার আহলে হাদিসের চাইতে উত্তম কেউ নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলছেন হুম আহলুল হাদিস ওয়া ক্বাল আসবাতুন নাসে আলা সিরাতে আসহাবিল হাদিস, পৃথিবীর মাটিতে নাজি ফেরকা হলো আহলুল হাদিস জামাত, যারা হকের উপরে সুদৃঢ় তারাই হচ্ছে আহলুল হাদিস। আহমদ বিন শারি তিনি বলছেন আহলুল হাদিস আজামু দারাজাতাম মিনাল ফুকাহায়ে, আহলুল হাদিস হচ্ছে ফকিহদের চাইতে এদের মর্যাদা বেশি।
লিতিনাহিম বিযাবতিল উসুল, কেননা এরা দলিলের উপরে কায়েম থাকার কারণে, দলিলের উপরে কায়েম থাকার কারণে আহলুল হাদিসদের মর্যাদা ফকিহদের চাইতে অনেক বেশি। ইমাম আবু দাউদ বলছেন নাজি ফেরকা সম্পর্কে, নাজি ফেরকা কোনটি, এই ব্যাপারে ইমাম আবু দাউদ তিনি বলছেন আলাউল হাজিল সাবাতুল আনদারাসুল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, যদি আহলুল হাদিস জামাত পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। আপনাকে বলি, খলিফা হারুনুর রশিদ যিনি জন্মগ্রহণ করেছেন 149 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 193 হিজরিতে, খলিফা হারুনুর রশিদ বলছেন তালাবতু আরবাতান ফাওয়াজাতুহা ফি আরবাতিন, আমি মুসলিমদের মধ্যে 4টি দল তালাশ করেছি, 4টি দল তালাশ করে 4টি দলের মধ্যে 4টি বস্তু খুঁজে পেয়েছি। তালাবতুল কুফরা ফাওয়াজাতু ফিল জাহমিয়া, হারুনুর রশিদ বলছেন আমি কুফরি খুঁজেছি, কুফরি খুঁজে পেয়েছি জাহমিয়াদের মধ্যে। তালাবতুল কালামা ওয়াস শাগাবা, আমি কুতর্ক ঝগড়া খুঁজেছি ফাওয়াজাতু ফিল মুতাজিলা, আমি কুতর্ক ঝগড়া পেয়েছি মুতাজিলাদের মধ্যে। তালাবতুল কিযবা, আমি মিথ্যা খুঁজেছি ফাওয়াজাতু ইনদার রাফিজাতে, আমি মিথ্যা পেয়েছি রাফেজি শিয়াদের মধ্যে। আপনাকে বলে জানাই, ইসলামের বিরুদ্ধে যত মিথ্যাচার করেছে এই শিয়া রাফেজিরা, শিয়াদের আকীদা কি, ইসলামের নামে যত মিথ্যাচার করেছে এই শিয়ারা। আপনি পাক পাঞ্জাতনে বিশ্বাস করেন, শিয়াদের আকীদা হলো এরা 5জন পার্সনকে শুধু মূল্যায়ন করে, 1 আলী, 2 হাসান, 3 হোসাইন, 4 ফাতেমা, 5 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5 ব্যক্তিকে তারা প্রাধান্য দেয়। রাফেজি শিয়াদের কাছে এই 5 ব্যক্তি প্রাধান্য পায়। এছাড়া যত সাহাবী আছে সব সাহাবীকে তারা কাফের ফতোয়া দিয়েছে, মনে করে তারা কাফের, আবু বকর কাফের, ওমর উসমান কাফের। এই রাফেজি শিয়াদের আকীদা এটা। ইসলামের নামে সবচেয়ে মিথ্যাচার রাফেজি শিয়ারা করেছে। এদের আরো একটি আকীদা, শিয়ারা বিশ্বাস করে যে নবী হওয়ার ক্ষমতা আলী ছাড়া কেউ রাখে না। আলী হওয়ার কথা ছিল নবী, কিন্তু আল্লাহ জিবরাইলকে ওহী দিয়ে আলীর কাছে প্রেরণ করেছিলেন। জিবরাইল ভুল করে মুহাম্মাদের উপরে ওহী নিয়ে এসেছে, তাই মুহাম্মদ নবী হয়েছে, অথচ নবী হওয়ার কথা ছিল আলীর। নাউজুবিল্লাহ বললেন না? এটা শিয়াদের আকীদা। শিয়ারা ইসলামের মধ্যে সবচেয়ে বেশি মিথ্যাচার করেছে। তাদের আর একটি আকীদা, শিয়ারা বিশ্বাস করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জেনাকারিনী মহিলা, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের ব্যাপারে তার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ কোরআন মাজিদের 10টি আয়াত নাজিল করেছেন। শিয়াদের আরেকটি আকীদা, শিয়ারা বিশ্বাস করে বর্তমান পৃথিবীতে যে কোরআন মাজিদ এটা নাকি বিকৃত কোরআন, এই কোরআন নাকি চলবে না। আপনাকে খলিফা হারুনুর রশিদের তদন্ত বোঝাতে গিয়ে বলছি, হারুনুর রশিদ বলছেন আমি মুসলমানের 4টি দল তালাশ করেছি। 1 আমি কুফরি তালাশ করেছি, কুফরি পেয়েছি জাহমিয়াদের মধ্যে। 2 জাহমিয়া মানে যারা তাকদীরকে মানে না, তাকদীরের উল্টা ব্যাখ্যা দেয়। 2 আমি কুতর্ক ঝগড়া খুঁজেছি, আমি পেয়েছি মুতাজিলাদের মধ্যে। 3 আমি মিথ্যা খুঁজেছি, আমি পেয়েছি রাফেজি শিয়াদের মধ্যে। 4 তালাবতুল হক, আমি সত্য খুঁজেছি, ফাওয়াজাতুহু মা আসহাবুল হাদিস, আমি সত্য পেয়েছি আহলুল হাদিস জামাতের মধ্যে। আজ থেকে 1250 বছর পূর্বেকার এগুলি কথা আপনাকে বলে জানাচ্ছি। নাজি ফেরকা সম্পর্কে পৃথিবীতে বড় বড় বিদ্বান এই কথাগুলি বলেছেন। আপনি নাম শুনেছেন আব্দুল কাদের জিলানী, আপনি তো বড় পীর মানেন, তার অনুসারীরা তাকে পচিয়ে ফেলেছে।
অথচ আব্দুল কাদের জিলানী নিজেকে পূজা করতে বলেননি, নিজের মাজারে সেজদা করতে বলেননি, নিজের নামে গরু খাসি মানত করতে বলেননি। আব্দুল কাদের জিলানী 470 হিজরিতে জন্ম, 561 হিজরিতে মৃত্যু। আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে বলেছেন নাজি ফেরকা সম্পর্কে। তিনি বলছেন কিতাবুল গনিয়া ওরফে গনিয়াতুত তলেবিন প্রথম খণ্ডের 90 পৃষ্ঠাতে তিনি লিখে গেছেন, আজ থেকে 900 বছর পূর্বে লিখেছেন, ফাম্মাল ফেরকাতুন নাজিয়া, নাজি ফেরকা হলো ফাহিয়া আলুস সুন্নাতি ওয়াল জামাত, আলে সুন্নাহ ওয়াল জামাত, আলুস সুন্নাতি লা ইসমুন লাহুম, আলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো নাম নাই, ইল্লা ইসমুন ওয়াহিদুন, তবে একটা নাম আছে, ওয়াহুয়া সাবুল হাদিস। আলে সুন্নাহ ওয়াল জামাতের একটি নাম, নাজি ফেরকার একটি নাম হচ্ছে আলুল হাদিস। আব্দুল কাদের জিলানী আজ থেকে 900 বছর পূর্বে বলেছেন নাজি ফেরকার ব্যাপারে কথা বলেছেন। ইমাম ইবনে হাজাম আন্দালুসি 384 হিজরিতে জন্ম, 456 হিজরিতে মৃত্যু। আজ থেকে 1000 বছর পূর্বে বলেছেন নাজি ফেরকা সম্পর্কে, ওয়াহালুল হাদিস ওয়াহালুল ইমাম ইবনে হাজাম আন্দালুসি তিনি বলছেন আহলুস সুন্নাতি ওয়াল জামা আল্লাযীনা নাযকুরুহুম আলাল হক ওয়া মান আদাহুম ফাআলুল বাতিল। নাজি ফেরকা আমরা তাদেরকে বলি। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী মোল্লা ইসলাম মোহাম্মদের মাদ্রাসা 2 দিন ব্যাপী এই সম্মেলনে আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত নয়নের মণি। আজকে এই আমাদের ইসলামী ধর্মসভা প্রধান অতিথি, এক সময়কার তুখুর ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল জেলার সাবেক আহ্বায়ক, ঢাকা আমাদের সারা বাংলাদেশের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, করুণা সাধক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, এমএম আলী কলেজের সাবেক ভিপি, আমাদের কালীহাতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমানে আমাদের দুইবারের বাংলাদেশ সংসদ আল্লাহ হাফিজান সাহেবকে আমরা আমাদের পক্ষ থেকে, অন্যান্য অবস্থান থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সুস্বাগতম। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আছেন কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আবুল হিসাব, মোল্লা আবুল রহমান। আমাদের মাঝে আছেন আরো অনেক, আমাদের বঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান, কুমতলা ইউনিয়নের চেয়ারম্যান, নাগপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং আরো অনেক নেতৃবৃন্দ, মঞ্চের সামনে অনেক অতিথিবৃন্দ। আমরা সুশৃঙ্খলভাবে ইনশাআল্লাহ আমাদের এই ধর্মসভাটা শেষ করব, এই কথা বলে আমি বক্তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বলছিলাম মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে ইমাম ইবনে হাজাম আন্দালুসি তিনি বলছেন 384 হিজরিতে যার জন্ম, 456 হিজরিতে যিনি মৃত্যুবরণ করেছেন, আজ থেকে 1000 বছর পূর্বে বলেছেন মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে আহলুস সুন্নাতি ওয়াল জামাত আল্লাযীনা নাযকুরুহুম ফাআলুল হক ওয়া মান আদাহুম ফাআলুল বাতিল। তিনি বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, যাদেরকে আমরা হকপন্থী বলি, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা যারা করে তাদেরকে আমরা বাতিলপন্থী বলি।
ফাইন্নাহুমুস সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর আহলে সুন্নাহ ওয়াল জামাত মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। সুম্মা কুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারিত তাবিঈন রাহমাতুল্লাহি আলাইহিম। এরপরে সাহাবীদের অনুসারী তাবিন, তাবিনে জাম, সাহাবীদের অনুসারী যারা তারা। সুম্মা আহলুল হাদিস, এরপরে আহলুল হাদিসগণ। নাজি ফেরকা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত আর আহলুল হাদিস। সাহাবায়ে কেরাম ছিলেন জামাত আহলে হাদিসের প্রথম কাতারের সম্মানিত দল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবকদেরকে দেখতেন, ইদারা শাবাব, যখন তিনি যুবকদেরকে দেখতেন, মারহাবান বিওসিয়াতিল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী যুবকদেরকে তিনি মারহাবা জানাতেন। ওয়ান্নাসিয়ালাকুম ফিল মাজলিস ওয়ান্নাহফিয়াকুমুল হাদিস, তিনি যুবকদের জন্য থাকার বসার জায়গা প্রশস্ত করে দিতেন আর হাদিস বুঝিয়ে দিতেন আর বলতেন ফাইন্নাকুম খুলুফুনা ওয়াহলুল হাদিসে বাদানা, যুবকেরা তোমরাই পরবর্তী বংশধর, পরবর্তী আহলুল হাদিস। এই কথা আবু সাঈদ খুদরি বলেছেন। তিনি ৭৪ হিজরিতে মারা গেছেন। আজ থেকে প্রায় ১৪০০ বছর পূর্বে তার কথা। আপনাকে বলছি নাজি ফেরকা সম্পর্কে, মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে পৃথিবীতে যত মানবরচিত দল তৈরি হয়েছে, যত ইসলামের নামে শিরক বেদাতের শিখণ্ডী গজিয়ে উঠেছে, এগুলি সব পথভ্রষ্ট। একমাত্র মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের নীতি আদর্শে যারা থাকে, অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস। আপনাকে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, ঈমান আনয়নে অগ্রগামী হয়েছে সাহাবীগণ। ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং সাহাবীদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছে তারাও ঈমান আনয়নে অগ্রগতি হয়েছে। তার মানে আপনার জীবন, আপনার পরকাল তখন সার্থক হবে যখন আপনি দুনিয়াতে সার্বিক জীবনে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবেন। তাহলেই আপনি তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন। আল্লাহ বলছেন যারা সাহাবীদের নীতি আদর্শ মেনে চলে তারাই হচ্ছে নাজি ফেরকা। আপনাকে দেখাই নাজি ফেরকার বৈশিষ্ট্য কি। নাজি ফেরকা যারা হবেন আহলে সুন্নাহ ওয়াল জামাত, এদের ১ নম্বর বৈশিষ্ট্য হলো তারা সংস্কারক হবে, তারা সমাজকে পরিবর্তন করবে। পোশাক যেমন ময়লা হলে সাবান সোডা দ্বারা আপনি ময়লা থেকে সাদা কাপড়কে ময়লা দূরীভূত করেন, সংস্কার করেন, আহলুল হাদিস সমাজ থেকে শিরক বিদআত সংস্কার করে। ময়লা কাপড় যেমন সাবান সোডা দ্বারা সংস্কার করেন, আহলুল হাদিস তেমন সমাজ থেকে শিরক সংস্কার করে তাওহীদ দিয়ে, আর বেদাত সংস্কার করে সুন্নাহ দিয়ে। এজন্য আহলুল হাদিস তারাই, এরা হচ্ছে সংস্কারক, এরা সমাজকে সংস্কার করে। আপনি যদি সংস্কারক হন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদাল ইসলামু গরিবান ওয়া সাউদু কামা বাদা, ইসলাম এসেছে গরিব অবস্থায়, আবার গরিব অবস্থাতেই ফিরে যাবে। ফাতুবালিল গোরাবায়ে, তবে ওই কম সংখ্যক লোকদের জন্য জান্নাতে তোবা নামক গাছের সুসংবাদ। তারা কারা? ওয়াহুমুল্লাযিনা ইসলিহুনা মাফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, যারা আমার সুন্নাতকে, আমার এই সুন্নাতকে পরিবর্তন করবে, আমার এই সুন্নাতকে যারা সংশোধন করে নেবে, তারা হচ্ছে সংস্কারক। বর্তমান পৃথিবীতে শিরক বেদাতের আকড়া, আপনাকে শিরক পরিবর্তন করতে হবে তাওহীদ দিয়ে, আর বেদাত পরিবর্তন করতে হবে সুন্নাহ দিয়ে। তাহলে আপনি হবেন সংস্কারক। আপনাকে কোরআন সুন্নাহ দিয়ে সমাজে সংস্কারের ভূমিকা পালন করতে হবে। শিরক উচ্ছেদ করা লাগবে, বিদআত উচ্ছেদ করতে হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন,
শোনো, তোমাদের পরে ধৈর্যের যুগ আসছে, ধৈর্যের যুগ, যেই যুগে যারা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে তারা নির্যাতিত হবে। কোরআন সুন্নাহ মানার কারণে, শিরক বিদাতের বিরুদ্ধে কথা বলার কারণে তারা নির্যাতিত হবে। লিল মুতামাসসিকি ফিহি আজরু খামসিনা শাহিদাম মিনকুম। ধৈর্যের যুগে, শেষ জামানায় আমার সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে তাদের নেকি হলো 50 জন শহীদদের সমান নেকি। শেষ জামানায় যারা রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, বেদাত থেকে ফিরে আসবে, তাদের নেকি হবে 50 জন শহীদদের সমান। কেননা শেষ জামানায় সুন্নাত মানতে হলে নির্যাতন ভোগ করা লাগবে। মসজিদ থেকে বাইর করে দিতে পারে, মসজিদ ভেঙে দিতে পারে। শিরক বিদাতের বিরুদ্ধে কথা বললে ইহুদি খ্রিস্টান চক্র, কবর পূজারী, মাজার পূজারী, এরা বিরোধিতা করবে। নিজের বাড়ি থেকে বের হওয়া লাগবে। যারা কোরআন সুন্নাহর কথা বলে, শিরক বিদাতের বিরুদ্ধে কথা বলে, যারা সালাফি মানহাজ আকীদাভুক্ত, যারা আহলুল হাদিস, এই পৃথিবীতে আহলুল হাদিস বাদ দিয়ে, সালাফি মানহাজ ভুক্ত বাদ দিয়ে যত তন্ত্রমন্ত্র শিরক বিদাতের শিখণ্ডী হিসেবে যত দল কাজ করছে, এদের একটাই টার্গেট, পৃথিবী থেকে সালাফিদেরকে উৎখাত করাই এদের মূল টার্গেট। কিন্তু যারা সালাফিদের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে দুনিয়ার মাটি থেকে মিটিয়ে দিতে চায়, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নমরুদ টিকতে পারেনি। ফেরাউন মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ফেরাউন টিকতে পারেনি। আবু জাহল, উতবা, সাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আবু জাহল, উতবা, সাইবা টিকতে পারেনি। আরে তুমি কোন সাহসে সালাফিদের বিরুদ্ধে লাগো? তুমি কোন সাহসে সালাফিদের বিরুদ্ধে কথা বলো? এই নমরুদ জোতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে, ফেরাউন ডুবে মরেছে, আবু জাহল, উতবা, সাইবা ধ্বংস হয়েছে। আজও যারা সালাফিদের বিরুদ্ধে অবস্থান করবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা অবস্থান করবে, শিরক বিদাতের পক্ষে থেকে তাওহীদ এবং সুন্নাতের বিরুদ্ধে যারা অবস্থান করে, যারা সালাফিদেরকে ধ্বংস করার চেষ্টা করবে, ধ্বংস তাদেরই হবে। যারা সালাফিদের বিরোধিতা করে তারা মূলত আল্লাহর বিরোধিতা করে, তারা রসুলের বিরোধিতা করে, তারা ইসলামের বিরোধিতা করে। আবু জাহল, উতবা, সাইবা, মুগীরা এরা যেমন ধ্বংস হয়েছে, ফেরাউন যেমন ডুবে মরেছে, নমরুদ যেমন জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে, এখনো আমরা আকীদা বিশ্বাস পোষণ করি যারা সালাফিদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ তাদেরকেও লাঞ্ছনা দুনিয়াতে দিবে, পরকালেও দিবে। কাজেই শিরক বিদআত উচ্ছেদ করার জন্য যত যুবক এখানে আছো, তোমাদের কাজ করতে হবে। যে যেখানে জামাতবদ্ধভাবে জীবন যাপন করতে হবে, ইয়াদুল্লাহি আলাল জামাত, জামাতের উপর আল্লাহর হাত থাকে। সময় সংক্ষেপ, যুবকদেরকে বলে যাব, যে যেখানে কাজ করছো, আমাদের সাহিত্যের অভাব নেই, আমাদের বিদ্যাঙ্গনের অভাব নেই, আমাদের অগণিত সাহিত্য ভান্ডার আছে, আমাদের জামাতবদ্ধ জিন্দেগি আছে, আমাদের সৎ নেতৃত্ব আছে। আমরা যদি সময় মতো সঠিক মতো কোরআন সুন্নাহর বার্তা এই বিশ্বে প্রচলন করতে পারি, অবশ্যই আল্লাহ সহযোগিতা করবেন। আরেকটি কথা, তুমি যখন কোরআন সুন্নাহ প্রচার করবে, মনে রেখো তোমার সাথে আল্লাহ আছে। আর শয়তান বিরোধিতা করবে, কথা ঠিক, তবে শয়তান টিকতে পারবে না, এই কথাও ঠিক। কাজেই যত কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা আছে, আমরা আজকের এই বৈঠক থেকে আমরা অঙ্গীকার করব, শিরকের পক্ষে আমরা নই, শিরক বিমুক্ত তাওহীদ জীবন যাপন করব, বেদাত বিমুক্ত সুন্নাতি আমল করে শিরক বেদাত উচ্ছেদ করব। এদেশে যত মেলাদ কিয়াম কুলখানে চেয়েলাম, শবে বরাতের মতো নিকৃষ্ট বেদাত চালু আছে, এগুলি উৎখাত করতে হবে। মানুষ বুঝতেছে, মানুষ কবর পূজা বুঝে, খানকা পূজা বুঝে, সুন্নাতকে আঁকড়ে ধরে, তাওহীদকে আঁকড়ে ধরে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযহালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হাক্কি লা ইয়াদুররু মান খাযালাহুম। কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে থাকবে, বাতিলেরা যতই ষড়যন্ত্র করুক। কাজেই
যুবকদেরকে আমরা বলবো, আজকের যুবক আগামী দিনের বাংলাদেশ আহলে হাদিসের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আহলে হাদিসেরা কোনো ব্যক্তি পূজা করে না, তাকলিদ করে না, এরা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানে, পরিবার, সমাজ, রাষ্ট্রে এদের নেতা হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বানী ইসরাঈলের 17 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, বিচার মাঠে সব দলকে নেতা সহ ডাকা হবে। হাদা আখবারু শারাফিল্লাহ সাবিল হাদিস। আহলে হাদিসদের একটা মর্যাদায় আলাদা, লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আহলে হাদিসদের নেতা হবেন বিচার মাঠে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আহলে হাদিস সার্বিক জীবনে নেতা হিসেবে কাকে মানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাজেই পৃথিবীর মাটিতে অনেক শিরক বেদাত গজে উঠেছে, শিরক বেদাতের নামে দল তরিকাতন্ত্র তৈরি হয়েছে, ব্রেলভি, দেওবন্দ, আটরশি, সরসিনা, এই যত শিরকের শিখণ্ডী এক একটা, এগুলিকে মিটিয়ে দিতে আমাদের কোরআন সুন্নাহ দ্বারা কাজ করতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যুবকদের প্রতি আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখ আকবর বিন হাবিব সাহেবকে, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধানমন্ত্রী 2020 বার্ষিক ইসলামী জালসার সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাসান ইমাম সুহেল আজারি এমপি, মাননীয় সংসদ সদস্য 33 কালচার কালিহাটি, সদস্য বাণিজ্য মন্ত্রণালয় সংসদ স্থায়ী কমিটি। আপনারা আপনারা শুনে খুশি হবেন, আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমাকে জানা হয়েছে হাই স্কুলের মানে একটা বিশাল ফিল্ডের মাহবুবে, সেটা আগেই ভরে গেছে, কোনো ক্রমেই জায়গা হচ্ছে না। পশ্চিম পাশে, পশ্চিম পাড়াতে যে আমাদের মহিলাদের যারা সামান্য কিছু জায়গা ওখানে আছে, যদি পশ্চিমা বারান্দায় ওখানে যাবেন, আর মা বোনেরা যেখানে আছেন আপনারা কষ্ট করে অন্য মা বোনদের কিন্তু বসার সুযোগ করবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশেষ অনুরোধ। আর যারা মূল গেটে আছেন আপনারা ভিতরে ঢুকে পড়বেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোল্লা আজিজুর রহমান হোসেন ইনচার্জ মোল্লা ইউনিয়ন, জনাব আজিজুর রহমান সাহেব এবং মোল্লা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার SI মোহাম্মদ আলামিন উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, আমরা একটা তাকবীর দেই আর জায়গা যে ফাঁকা আছে পূরণ করে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমি শুধু একটি দাম আপনাদের সামনে এখন উপস্থাপন করবো, সেটি হলো আমাদের অত্যন্ত কৃতি এবং আমাদের গর্বের একটা দান। সেটি হলো আমাদের কৃতি ছাত্র ওমর ফারুক। সে ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় একটি বিশাল জেনারেটর দিয়েছে, যে পুরা মাদ্রাসা কারেন্ট লেগে ব্যবহার করা যায়। এবং আপনারা জেনেছেন যে করোনা টিকা প্রদানের জন্য আমাদের শিক্ষা অফিসার মহোদয় বললেন যে যদি আপনি মাদ্রাসায় এসে একটা রুম করতে পারেন তাহলে আপনার ছাত্রদেরকে সেখানে করোনা টিকা দেওয়া হবে। তো আমি ওনাকে বললাম যে মাদ্রাসা থেকে করা সম্ভব না, তো একটু পরামর্শ করে দেখি। তো ওমরের সাথে আলোচনা করে ওমরকে বললাম যে ওমর, তুমি তো বলেছিলে একটা রুম এসি করবে, কিন্তু আমি সেটা গ্রহণ করি নাই, কারণ আমি এসির রুম ব্যবহার করার যোগ্য মনে করি না। তো একটা সুযোগ এসেছে ছাত্রদের জন্য, পারবে কিনা। সে বললো যে আপনি করে দেন। পরের দিন 70,000 টাকা দিয়ে একটা এসি রুম করে দিয়েছে এবং প্রথম ডোজ দেওয়া সম্ভব হয় না করোনা মহামারী বেশি হওয়ার কারণে। পরে দ্বিতীয় ডোজ গত মাসের 8 তারিখে আমরা একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল মোহাম্মদে বললাম আমাদের ছাত্র ওমর এবং আমাদের ডাক্তার ইয়ামিন সাহেবের সার্বিক সহযোগিতায় আমাদের মাদ্রাসায় 800 ছাত্র ছাত্রীদেরকে করোনা টিকা প্রদান করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। ওকে বললাম তাহলে সবাই তুমি কি করবে, বললো যে স্যার আপনাদের সম্মান আমি রাখবো। সে গতকালকে আমি বলতে বই দরকার, সে 50,000 টাকার বই গতকালকে আমাদের জন্য নিয়ে এসেছে সাথে করে, এবং আজকে আরো 50,000 টাকা, 1 লক্ষ টাকা বলেন মারহাবা। ওমরের পক্ষ থেকে 1 লক্ষ টাকা বলেন মারহাবা। ওমর এই যে আমাদের কৃতি ছাত্র, সে আপনার BCS করার মাধ্যমে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে। আলহামদুলিল্লাহ। সে আমাদের মাদ্রাসা, সে বলছে আমি মাদ্রাসার জন্য আমার ছাত্র মতো যা যা করা দরকার আমি তা করবো। আল্লাহ করুন। আরেকটা সেবামূলক অনেক কাজ করতে চায়, সে একটা স্কুল করেছে,
দিলাই, তার বন্ধুদের নিয়ে হুমায়ুন, জাকারিয়া মিয়া, আব্দুর রশিদ সহ তার বন্ধুদের নিয়ে একটা স্কুল করেছে। সে আধুনিক পদ্ধতিতে পাঠদান করাইতে চায়। আমার অভিজ্ঞতা আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ওই স্কুল থেকে কিছু টাকা আদান করেছে। আমি আপাতত এখন জান বলছি না। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের অত্যন্ত আমরা আনন্দিত। কালকে আমি অনেকে ফোন দিয়েছিলাম, কালকেও এসেছিলেন, তো আজকেও এসেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা মানব, আমাদের সার্বিক কালিহাতির নিরাপত্তার দায়িত্ব যিনি পালন করেন আমাদের অত্যন্ত আপন দল মোল্লা আজিজুর রহমান, অফিসার ইনচার্জ কালিহাতি মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এরপরে আমাদের মাননীয় মহোদয় বক্তব্য দিবেন। আমরা আপনার কাঙ্ক্ষিত বক্তা শেখ মাহমুদ বিন কাসেম আপনাদের সামনে ইনশাআল্লাহ বক্তব্য প্রদান করবেন। তারপরে দিবেন জনাব শেখ শমশের মজুমদার। বক্তব্য রাখছেন শেখ জনাব মোল্লা আজিজুর রহমান, অফিসার ইনচার্জ কালিহাতি। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র মাহফিলে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহান সংসদে কালিহাতিবাসীর পক্ষে যিনি নেতৃত্ব দেন, আপনাদেরই প্রাণ পুরুষ, আপনাদেরই প্রতিনিধি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় কালিহাতি সাংসদ আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারী স্যার। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন অত্র মাহফিল পরিচালনার কমিটির সকল সদস্যবৃন্দ এবং অত্র ইউনিয়ন এবং আশেপাশের ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ আছেন, বিশিষ্ট ওলামায়ে কেরামরা এখানে আছেন, আর দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার সম্মানিত হাজিরিন মুসল্লিয়া গ্রাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? জোরে সোরে বলেন না, আস্তে বলেন। কেউ খারাপ আছেন? খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক আছে? খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয়, জানেন তো? আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন কেন? পবিত্র কোরআনে আছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ করেছেন, বান্দা যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, নিয়ামত বাড়িয়ে দেন কে? আর